তো এই যে গাইস দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ Hey guys, hello and welcome back to my channel and welcome to another brand new vlog. তো আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর তৃতীয় দিন। তো প্রতিবার এই তৃতীয় দিনেই বিসর্জন যায়, বাট এবারে যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই আজকে বিসর্জন হবে না। তো আমাদের বিসর্জন কালকে হবে। এর দিনটাও ঠাকুর থাকবে, মানে আরও একদিন এক্সট্রা আমরা এনজয় করতে পারবো। তো চলো আজকে মানে আরও কি হবে, আজকের দিনটা কিভাবে কাটাবো পুরো ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আজকেও আবার চপ আনতে যাব আর মুড়িও আনতে যাব। তো যেহেতু এখন পুজো চলছে তাই সবাই একসাথেই খাওয়া দাওয়া হচ্ছে, টিফিন হচ্ছে। তো চলো বাজারগুলো এক এক করে সেরে নেওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি মুড়ি আনতে আর চপ আনতে, তো সাথে কাকুও রয়েছে। তো চলো যাওয়া যাক। তো গাইস চপ নেওয়া হয়ে গেছে আর এখানে আমরা এসেছি এখন মুড়ি নিতে। তো চপ মুড়ি নিয়ে যে এবার খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক। চপ নেওয়ার পরে চলে গেছিলাম কাকুর দোকানে মুড়ি নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কাকু এখন মুড়ি দিচ্ছে আমাদেরকে। দেন ওগুলো সব নিয়ে আমরা অফিসে চলে আসলাম চপ মুড়ি খাওয়ার জন্য। আজকে আমাদের অফিসে মাংস ভাত খাওয়া দাওয়া হবে। তো মাংসটা আমরা অর্ডার দিয়েছি, একটু পরে আনতে যাব। আর তার আগে সবজি বাজারটা করতে হবে, মানে ওই চাল ডাল তারপরে আরও যাবতীয় যা যা জিনিস লাগে। তো চলো সেগুলো নিয়ে আসা যাক। তো আমরা এখন চলে গেছিলাম মা সন্তোষী মিষ্টান্ন ভাণ্ডারে। তো কিছু এখানে জিনিসপত্র নেওয়ার ছিল, 500 দই আর 500 বোঁদে। হ্যালো। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম মিষ্টি দোকানে। তো ওখানে দই বোঁদে আরও ইত্যাদি অনেক জিনিস নেওয়ার ছিল। তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। 15 minutes later. তো চপ মুড়ি খাওয়ার পরে আমরা আবার হাতি কাকুর দোকানে চলে গেছিলাম। এখানে চাল ডাল আরও যাবতীয় কিছু জিনিস নেওয়ার ছিল। তো দেখতে পাচ্ছ কাকু স্লিপ করছে, তো জিনিসগুলো তারপরে আমাদেরকে দেবে। তারই মাঝে যে কাকুর সাথে আমি গেছিলাম বাজার করতে, সে আমাকে একটা লাড্ডু খাওয়ালো। তো আমরা এখন চলে এসেছি মাংস দোকানে মাংস নেওয়ার জন্য। তো চলো মাংসটা নিয়ে এবার যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। তো যাবতীয় চাল ডাল সব চলে এসছে। তো চলো এগুলো রেখে আরো বাকি কাজগুলো করা যাক। এই যে জিনিসগুলো, বাকি জিনিসগুলো আনা যাক। এখানে পুজোর জোগাড় চলছে। তো তারপরে আমরা চলে এসেছি দশকর্মা ভান্ডারে বাতাসা আর মুরগি নেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ দোকানে চলে এসেছি আমরা জিনিস নেওয়ার জন্য। A few moments later. তো গাইস সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নার বাজার। তো বামুন ঠাকুরে চলে এসছে, এখন মন্দিরে পুজো হচ্ছে, এরপরে আমাদের পুজো মণ্ডপে পুজো শুরু হবে। তো চলো পুজোটা দেখা যাক। তো এই যে আমাদের কাকু ফল টল কাটছিল, সব কাজ করছিল। হনুমান মন্দিরে পুজো হওয়ার পরে আমাদের পুজো মণ্ডপে বামুন ঠাকুর চলে এসেছিল আর এখন পুজো শুরুও হয়ে গেছে। তো আজকে যেহেতু পুজো শেষ, মানে আজকেই ঘট নাড়িয়ে দেওয়া হবে, তাই আজকে পুজোটা একটু অনেকক্ষণ ধরেই হবে, কারণ অনেক নিয়ম কানুন আছে। তো পুজো শেষ হতেই পুরোহিত মশাই ফাইনালি ঠাকুরকে প্রণাম করে সুতোটা কেটে দিল আর তারপরে কিছু নিয়মকানুন পালন করে ঘট নাড়িয়ে ফুল সরিয়ে দিল। তারপরে বামুন ঠাকুর আমাদের মাথায় শান্তির জল ছিটিয়ে দিচ্ছিল। তো গাইস এবারের মতো পুজো শেষ হলো। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর ঘট নাড়ানো হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার বলে প্রতিমা বিসর্জন হবে না, তো কালকে বিসর্জন হবে। তো ঠাকুর এখনো একদিন থাকবে আমাদের সাথে, বাট পুজো আজকেই শেষ হয়ে গেল, নিয়ম কানুন সব শেষ। তো এই দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঘট নড়ে গেছে, আগেই বললাম। এই যে এখন আমাদের চিড়া প্রসাদ খাওয়া চলছে।
তো মা যেহেতু ঘরে আছে তাই মায়ের জন্য একটু চিড়াভোগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ চিড়াভোগ। তো বামুন ঠাকুর এবারের মতো সমস্ত নিয়ম কানুন শেষ করে চলে যাচ্ছেন। তো মাকে চিড়াভোগ ঘরে পৌঁছে এসে তারপরে কাকুর কাছ থেকে আমিও এক প্লেট চিড়াভোগ নিয়ে নিলাম। আর এটা খেতে খুবই সুস্বাদু ছিল, মানে দারুণ লাগছিল। তো গাইস সমস্ত কাজ শেষ করে স্নান করে আমি চলে এসেছি। তো পুজো তো শেষ হয়ে গেছে, দেখালাম ঘট বিসর্জন, মানে ঘট নাড়িয়ে দেওয়া হয়েছে। তো আর সেরকম কোনো কাজ নেই। তো চলো একটু মাইকে গান বাজানো যাক। তো এই যে গাইস দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আর আমাদের কাকু খুন্তি নাড়ছে। ভালো করে করো রান্নাটা, যেন ভালো করে খেতে পাই, স্বাদ যেন হয়। তো গাইস রান্না হচ্ছে, তো চলো খাওয়ার সময় একবারে দেখা হবে। তো মাইকে গান চালানোর মাঝে একটু চলে গেছিলাম কষা মাংস টেস্ট করার জন্য। 1 hour later. তো গাইস রান্না বান্না তো হয়ে গেছে আর তোমরা দেখেইছো যে আজকের মেনু কি আছে। তো চলো আমি আর মা বেরিয়ে পড়েছি, তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো দেখতে থাকো ভিডিও। তো আমরা এখন সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা বসে গেছি। আর আজকের মেনুটা তো তোমরা জানোই, আজকে ছিল মাংসের ঝোল ভাত। তো এই যে কাকুরা খাবার পরিবেশন করছিল আমাদেরকে। তো চলো খাওয়া দাওয়াটা করাই যাক। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কুকুর মশাই খাবার খাচ্ছে। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি। তো চলো এবার একটু বিশ্রাম নেওয়া যাক, তারপরে আবার কথা হবে। 2 hours later. তো গাইজ আবার বিকেল হয়ে গেছে, তো আমি আবার চলে এসেছি আর এখন যাচ্ছি বন্ধুকে মাংসটা দিয়ে আসতে, কারণ বন্ধু বলেছিল টিফিন কারিতে রাখতে। তো চলো বন্ধুকে মাংসটা দিয়ে আসা যাক। দেখতে পাচ্ছ মাংসের বাটি, তো যাওয়া যাক। A few hours later. তো গাইজ এখন বাজছে রাত 9:30। তো সন্ধ্যাবেলা থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার পার্সোনাল কাজে খুবই ব্যস্ত ছিলাম। অনেক জায়গায় ছোটাদৌড়া করতে হচ্ছিল, কারণ খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো আজকে আর সেরকম কোনো ভিডিও নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও তোমাদের সকলেরই খুব ভালো লাগছে। তো এরকমই আরো নতুন নতুন ব্লগ আসতে থাকবে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সো টিল দেন বাই।